হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই, আসো। কোনটা ঠিক লাগবে? যদি ওঠায় হ্যাঁ, তো মাঝে থেকে সাপোর্টটা নেড়ে করবে তো তাহলে পরে বসিয়ে দিলেই ভালো। যদি এমনি আছে মাঝে আবার সাপোর্ট আবার কি দেবে? মাঝে গেলে কিছু না হই করলে আপনার ওটা বসিয়ে রাখলেও এমনি করবে। আজ তো মঙ্গলবার, আর এখন 9:30 কি 9:20 হবে। বর এইমাত্রই জানো তো অফিস চলে গেল। আর এদিকে দেখো গ্রিলের মিস্ত্রি চলে এসেছে পাঁচিলের উপরে গ্রিলগুলো লাগাতে। তবে গ্রিলগুলো লাগাতে জানো তো প্রথমের দিকে একটু প্রবলেম হয়েছিল। কি হয়েছিল বলো তো? রাজমিস্ত্রির দাদারা যে অ্যাঙ্গেলগুলো পুঁতেছিল দেয়ালের মধ্যে, সেগুলো দূরত্ব জানো তো একটু বেশি হয়ে গেছিলো। আর তাতে জানো তো গ্রিলগুলো না পুরো নড়ছিল। কি করলো বলো তো এনারা? মাঝখানে মাঝখানে না আরেকটা করে অ্যাঙ্গেল পুঁতে দিল। তারপর ভালো করে গ্রিলগুলো বসিয়ে দিল। এখন আর নড়ছে না, একদম ঠিক আছে। মিস্ত্রি কাজ করে চলে গেছে জানো তো। গ্রিলগুলো লাগিয়ে কি সুন্দর লাগছে। এই গ্রিলগুলো যখন রং করে দেবো বা কোনো ওই লতানো ফুল গাছগুলো উঠিয়ে দেবো না, গ্রিলে চাপিয়ে দেবো, দারুণ লাগবে। এই দেখো, দাঁড়া দেখাচ্ছি। সুন্দর করে লাগিয়ে দিয়েছে দেখো। দাঁড়াও আরও দেখাচ্ছে। এই এরিকা পাম গাছটা যা বড় হয়েছে না, দেখো পুরো বড় গাছের মতো হয়ে গেছে। এই দেখো, এইখানটা না আমার একটা আর্চ করার ইচ্ছে আছে। পুরো গেটের এপাশ থেকে ওপাশে মোটা তার দিয়ে এই মিস্ত্রি দাদাদেরই ডেকে আর্চ করে নেব। কিন্তু এখন এই মুহূর্তে পারবো না জানো তো, অনেকটা খরচা হয়ে গেল তো, সবই তো বুঝে শুনে করতে হয়। এই দেখো পুরো লাগিয়ে দিয়েছে, সামনেটা হয়ে গেছে, আরও আছে। এই দেখো এই দিকটাতেও লাগিয়ে দিয়েছে। এই দেখো পুরো পুরো এই দেখো অতটা হয়ে গেছে। আর বাদ বাকি যে পাঁচিরটা আছে, যেটা বলেছি ভেবে রেখেছি আর কি, পুরো পাঁচিরটাতে তার কাটা দিয়ে ঘিরে দেবো। যতটুকু বাকি আছে বা যে কোনাতে এই গ্রিলগুলো ছিল সেই অ্যাঙ্গেলগুলো তো ওখানে পোতাই আছে, ওখানে তার কাটা দিয়ে দেবো। কী সুন্দর লাগছে না? এইখানে বড় বড় টব রাখবো, রেখে ওই ফুল গাছগুলো এই গ্রিল দিয়ে উঠিয়ে দেবো। খুব ভাল লাগে ঘরে নতুন কিছু, যাই কিছু যেটাই হোক, পুরনো জিনিসও যদি এদিক ওদিক করে একটুখানি সাজাই না, খুব ভাল লাগে দেখবে, মনটাই ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর লাগছে। মিস্ত্রি দাদাগুলো তো কাজ করে চলে গেছে, কিন্তু সামনেটা জানো তো একদম নোংরা হয়ে আছে। এই গ্রিলগুলো কাটিং করতে গিয়ে এই লোহার টুকরো, তারপর বস্তা, প্লাস্টিক সকল কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব গুটিয়ে গাটিয়ে নিয়ে এখন কুপারে রেখে দেবো। তারপর রান্নাঘরের সাথে একবারে সকল কিছু পরিষ্কার করব। আর চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই, আসো। বন্ধুরা, এই গাছটাকে দেখে চিনতে পারছো? এই গাছটা, এই যে সেদিন এই গাছটাতে, এই যে এই টবটাতে তো দেখেইছো যে আমি ওই ছুরি একটা গরম করে করে এরকম এই দেখো হোলগুলো করে দিয়েছিলাম। এই দেখো সমস্ত করে দিয়েছিলাম। এই যে পুরো গোটা টবটাতে করে দিয়েছিলাম টবটাতে। কারণ গাছটাতে মনে হয়েছিল এক্সট্রা জল আটকে যাচ্ছে বা কিছু একটা ব্যাপার হচ্ছে, হোলগুলো বন্ধ হয়ে গেছে বা মাটি টাইট হয়ে গেছে, কিছু একটা হয়েছে। গাছটা যখন নেতিয়ে যাচ্ছিলো, আর এখন দেখো যেই হোলগুলো করে দিয়েছি, আর একদিনের মধ্যে দেখো গাছটা কত সুন্দর টাটকা হয়ে গেছে। কি সুন্দর, একদম সতেজ হয়ে গেছে আর কি, দেখো। আর গাছটা জানো একদম নেতিয়ে গেছিলো, মনে হচ্ছিলো বাঁচবে না। দেখো কি সুন্দর হয়ে গেছে। আর চলো তোমাদেরকে না আমি আমার আরেকটা পাতাবাহার গাছ দেখাই। এই দেখো, এটা জানো তো আমার পুরো বাগানের মহারানী বলতে পারো। মানে পুরো যে পাতাবাহারের যেটুকুনি আমি করতে পেরেছি, যে কটা গাছ লাগাতে পেরেছি, তার মধ্যে বলতে পারো এই গাছটা না আমার কাছে মহারানী। গাছটা দেখেছো কি সুন্দর? পাতাগুলো দেখো সবুজ আর সাদাতে। আর আরেকটা জিনিস খুব সুন্দর করে খেয়াল করো, যে প্রতিটা পাতার ডিজাইন দেখো আলাদা। সবুজ আর সাদাটা, কোনোটায় সবুজ অর্ধেক আছে, সাদা অর্ধেক, কোনোটায় দেখো সরু দুই সাইডে একটু সাদা, মাঝখানটা পুরো সবুজ, কোনোটা মাঝখানটা সবুজ বেশি, সাইডে সাদা বেশি। তোমরা খেয়াল করে দেখো প্রতিটা পাতার ডিজাইন আলাদা আলাদা, অন্যরকম। কি অসাধারণ দেখো গাছটা। আর এই গাছটা আমাকে অনুভূতি দিয়েছে।
আর এই গাছটা যেন পুরো ঝাড়ি হয়েছিল, পুরো ঝাড় হয়েছিল। কিন্তু কি বলো তো, যেই আসে না দেখে তাদের এত গাছ ভাল লাগে, একটা করে তুলে তুলে নিয়ে চলে যেত। এই করে করে দেখো আমার বাড়িতেই এই গাছটা কত কম হয়ে গেছে। তবে এখন জানো তো একদম আমি এই গাছটা কাউকে দিতে চাই না। আগে আমি ভালো করে বানাই, আরও 2-3টে ঝাড়ি বানাই ওরকম, তারপর সকলকে দেবো। এখন আমি সকল গাছ সবাইকে দিই, কিন্তু ওই গাছটা আমি কাউকে এখন দিতে চাই না। আর বর্ষার জল পেয়ে বন্ধুরা দেখো আমার গাছগুলো, প্রতিটা গাছ একদম ঝলমল ঝলমল করছে, সবুজ সতেজ, কি সুন্দর লাগছে। রান্নাঘরের কাজও জানো তো অনেকটাই এগিয়ে গেছে। এই সময়টা মনে হচ্ছিল ওরা বোধহয় আজকের মধ্যেই রান্নাঘরটা কমপ্লিট করে ফেলতে পারবে। তারপর দেখলাম না, বিকেল আস্তে আস্তে না অনেকটা কাজই বাকি আছে। কালকে মোটামুটি ওদের হাফ বেলার মতো কাজ তো আছেই আছে। আর বাইরে এদিকে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। ভাগ্যিস সকালের দিকে একটুখানি বৃষ্টিটা কম হয়েছিল, নইলে না খুব বৃষ্টি হলে, এরকম আর কি বৃষ্টি হলে আমার গ্রিলগুলো না লাগানো হতো না, জানো তো। দুপুরের পর এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আর রান্না করতে আসার আগে জানো তো, স্ল্যাবের পুরো অর্ধেকটা ভালো করে মুছলাম, গ্যাসটাকে পরিষ্কার করলাম ভালো করে, মেঝেটাকে যতটা পারলাম ঝাড়পোছ করে তারপর রান্না শুরু করলাম। এই আজকের দিনটা আর আগামীকাল, এই দুদিনই না একটু কষ্ট হবে। কারণ আগামীকাল ধরো হাফবেলা কাজ করবে, তারপর আমি পুরো রান্নাঘর পরিষ্কার করব, গুছাবো, তারপর তো রান্নাবান্না। তো আগামীকালও না আমার প্রচণ্ড কষ্ট আর কাজের চাপ আছে। তো এই 1-1.5 দিন একটু কষ্ট করি, তারপর তো আর কোনো অসুবিধে নেই। আর এদিকে তো আমার ঢ্যাঁড়স ভাজা চলছে, পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজছি, ওপাশে ভাত হচ্ছে। আর মাছেও নুন হলুদ মাখিয়ে নিলাম। 2 পিস মাছ ডালের সঙ্গে ভাজা খাওয়ার জন্য রাখবো, আর বাদবাকি মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর আজকে ডাল করলাম না, কি বলো তো, একদিন আগের ডাল না ফ্রিজে রয়ে গেছে। বর যদি খাই ভালোবাসি ডাল, আর নইলে কি করব বলো তো, মাছ ভাজা ও ঘি দিয়ে খেয়ে নেবে, ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা, তারপর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে, আর যেটুকু ডাল আছে আমি খেয়ে নেবো। হয়ে গেল আমার রান্না করা। এবারে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, স্ল্যাবটাকে ভালো করে মুছবো। তারপর জানো তো একটু গান নিয়ে বসতে হবে। গতকাল না গান করা হয়নি, আজকে বসতেই হবে। রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখাই যে কতটা কাজ এগুলো দ্বারা। দেখো এই দেয়ালগুলো সব হয়ে গেছে, এটা তো দরজা। এই দেয়ালগুলো হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। কালকে হাফবেলা কাজ করলে জানো তো কমপ্লিট হয়ে যাবে। আর রান্নার গ্যাসটাও দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। গ্যাস পরিষ্কার করে দেখো অর্ধেক স্ল্যাব একদম গুছিয়ে পরিষ্কার করে তারপর রান্না করেছি। অত নোংরার মধ্যে কি রান্না করা যায় বলো? খাওয়ার জিনিসটা খাবো, যতটা পেরেছি পরিষ্কার করে তারপর করেছি। এই দেখো এই ডাল হয়ে গেছে। আর এই যে সেই জানলাটা ছিল, এখানে তাক বসবে, আগামীকাল বসবে এটা। এই দিকটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এইটা জানো তো, এই দেওয়ালটা আমি একটু মানে বড় করতে চেয়েছিলাম, দরজাটা ওপেন করতে ছিলাম। ও পাশটা ঠিক আছে, ও পাশটা গ্যাস ট্যাস আছে, ওইখানে ফ্রিজ থাকে, আড়াল ঠিক আছে। এই পাশটা একটু ওপেন করতে চেয়েছিলাম, কিন্তু বর বললো আবার ভাঙবো, কোথাও যদি ঘরের কোনো ক্ষতি টতি হয়, ভিতের ক্ষতি হয়, তাই জন্য জানো তো আর ভাঙলাম না। রাজি হয়েও আবার মানা করে দিল বলে আমি আর জোর করলাম না। একবার বললো যে ঠিক আছে ভেঙে খানিকটা ওপেন করে দাও, তাহলে ভাল লাগবে। কিন্তু রাজি হয়েও তারপর যখন না করলো, অতটা জোর করে কি আর করা উচিত? ওরও তো মত নেওয়া উচিত বলো, ওরও তো ইচ্ছের দাম দেওয়া উচিত, তাই জন্য ছেড়ে দিলাম। কিন্তু এই জায়গাটা ওপেন হলে আমি তো জানি যে কতটা ভালো হতো, সুন্দর লাগতো, ভীষণ সুন্দর লাগতো এই পাশটা। কিন্তু থাকবে,
সব কি নিজের মর্জি চালালে হয়? বরের মত, বরের ইচ্ছেরও তো দাম দিতে হয়, তাই জন্য ছেড়ে দিলাম, জানো তো। থাক। এই দেখো, এখানে 2 পিস মাছ ভাজা আছে, একটা বর, একটা আমি ডালের সাথে খাবো। এখানে গরম গরম ভাত, একদম গরম। আর এখানে দেখো ডালের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, মাছ ভাজা তো আছেই। আর এইখানে দেখো কালকের ডাল আছে, তাই জন্য আর করলাম না, জানো তো, ডাল। আর এইখানে দেখো তেল তেল করে সর্ষে বাটা দিয়ে মাছ করে নিয়েছে। আর আজকের ব্লগ বন্ধুরা আমি এখানেই শেষ করব। আজকে না তেমন একটা কিচ্ছু ভিডিও করতে পারিনি, কি বলো তো, দেখতেই তো পাচ্ছ যে কী অবস্থা, এর মধ্যে কী করব বলো ভিডিও। তার মধ্যে সারা দিন জানো তো বৃষ্টি হয়েছে, তাই জন্য আর ভিডিও সেরকম কিচ্ছু আজকে করতে পারিনি। যেটুকুই করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যথারীতি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখাবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।